وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلوا تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বিয়ানীবাজার উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা ছোটদেশ আমার আপনার সকলের প্রাণপ্রিয় দিনী বিদ্যাপীঠ ছোটদেশ আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের জনাব সদরে মুহতারাম শেখুল মুআজ্জম আমার আপনার সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ আসাদউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুরব্বিয়ান আযম
বিশেষ করে আমার প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি, যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে বাছাই করে একদিনই দরজগার দাওয়াতি নূরানি কুরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই সুতোদয় যদিও নাম সুতোদেশ, কিন্তু কাম তো এমন নয়, বিশাল বড় একটা এরিয়া। আপনারা যারা হাজির হয়েছেন এই পর্যন্ত মানুষ শেষ না আরো মানুষ আছে? একটু আওয়াজে বলেন, এই মাত্র শেষ না আরো আছে? যে পরিমাণ হাজির হয়েছেন বেশি না কম? কমর কোন পরিমাণও নাই, এই পরিমাণ। কিন্তু এই ময়দানটা এত দামি ময়দান, এই ময়দানে যে কেউ চাইলে আসতে পারে না। যাকে আমার আল্লাহ মহব্বত করেন সেই ব্যক্তি আসবেন, চেষ্টা করেও আসা সম্ভব না যদি আসমানে মঞ্জুর না হয়। কথা বলেন ঠিক না? এই জন্য এই ময়দানে আসবে ওই সকল মানুষ যাকে আমার আল্লাহ পছন্দ করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি, নিশ্চয় আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এই জন্য কোরআনের মাহফিলে, জান্নাতি মাহফিলে আসার জন্য আল্লাহ কবুল করেছেন। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করেছি। নবীজির লক্ষাধিক বাণী থেকে ছোট্ট এক বাণী তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং নবীজির বাণী সামনে রেখে সময় অতি অল্প, আসরের আদানের সময় নিকটবর্তী, এই জন্য লম্বা চৌড়া আলোচনা করা যাবে না। আমি আপনাদের সামনে একটা কথা জানতে চাই যে এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন কে? জবান খুলে বলেন, জবান খুলে বলেন কে? একটু আওয়াজে, আর একটু আওয়াজে বলেন, কে পাঠাইছেন? আল্লাহ। দুনিয়াতে আসার পরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো, আমাদের টার্গেট হলো আমার মালিকের সাথে মহব্বতের সম্পর্ক স্থাপন করা। কারণ মালিকের সাথে যদি মহব্বতের সম্পর্ক যদি স্থাপন করতে পারি, দুনিয়ার জীবনে সফল, মরণের ঘাটে সফল, কবর জগতে সফল, হাসরে সফল, এমনকি সফলতার চূড়ান্ত জান্নাত নিয়ামত আল্লাহ দান করবেন। এই জন্য দুনিয়ার জীবনে সবাই চায় মালিকের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করা, কিন্তু মালিকের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হলে মালিককে জিজ্ঞাসা করতে হবে, মালিক আপনার সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাই, ভালোবাসার সম্পর্ক কোন পথে, কোন মতে সম্পর্ক স্থাপন হবে, এই পথটা আমাদেরকে জানাই দেন। এবার মালিকের কাছে জানতে চান, মালিকের কাছে জিজ্ঞাসা করেন, মালিক জানাই দিলেন, এ দুনিয়ার গোলাম বান্দি, আমার সাথে যদি ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাও তাহলে ডাইরেক্ট ভালোবাসার সম্পর্ক হবে না, দুনিয়ার জগতে আমার হাবিবে কিবরিয়ার সাথে ভালোবাসার সম্পর্ক রাখো, আমি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে।